হঠাৎ বেলা 10টার সময় সোজা রাস্তা ধরে এদিকে হাঁটছে, ও পতিনটাকে সাথে করে, কোথায় যাবি রে? কেন শুনুনি জালালপুরের দক্ষিণ মাথার আবুল হাজি যে মারা গেছে, তো আবুল হাজি কে হলো? তোর বাপ হলো? আবুল হাজিকে দেখতে যাবে কে? তো পিপলতলার মেয়ে হাজিকে দেখতে যাবে এখান থেকে 1 কিলোমিটার অতিক্রম করে, বুরকা নেই গায়ে, পর্দা নাই শরীরে, এমনি হাঁটতে 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 চলে যাচ্ছে। ওই বাড়িতে 10টা 20টা মেয়ে ছেলে কাঁদবে আর একটা করে প্রশ্ন করবে, কয়দিন থেকে ব্যারাম ছিল জি বুবু? তখন ও কাঁদবার কই, এই 9 দিন থেকে খাইতে পারছিল না। আর একটা প্রশ্ন করবে, পেশাব টেশাব গেলা তুমি করালছিলে জি বুবু? না। হ্যাঁ আমার কে করবে, আমি করেছি হাজি সাহেবে। কিছু খেতে পারেনি, একটা করে মানে ওর ব্যথা দেওয়া কথা ও তুলবে আর মেয়েটাকে কাঁদাবে আর বসে বসে গল্প টল্প করে বাড়ি চলে আসবে। তুই হাজির কী করলি? জানাজায় যেতে পেরেছিলি? পারিসনি। কোনো মানুষ মরে গেলে ওর মরা চেহারাটা দেখতে গেলে দোয়া পড়তে হয়। তুই দোয়া জানিস? ওই দোয়া জানি না। তাছাড়া কোনো মানুষ যেটা জীবিত ওকে দেখা তোমার জায়েজ। জীবিত অবস্থায় যেই পুরুষকে তোমার দেখা জায়েজ ওই পুরুষটাকে মরার পরে তোমার দেখা জায়েজ, আর যেই পুরুষকে জীবিত অবস্থায় তোমার দেখা জায়েজ নয় ওই পুরুষটাকে মরার পরে তার চেহারা তোমার দেখা জায়েজ নয়। গেলে কেন? যদি আপনি বলেন তোর ভিতরে ইমান ধর্ম কিছু নয়, তখন ও আপনাকে সাইজ করে বলবে, ধুয়ে ধুয়ে পানি খায়ও তোমার ইমানকে লিয়ে। আপনি ধুয়ে পানি খাবেন? আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম, আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা আর বেঁচে থাকবো কিনা আমি জানি না। আপনি নিজের মূল্যায়ন করুন। চাদর বিক্রি হতে আসছে, 10 টাকার 15 টাকার জিনিসগুলো বিক্রি হতে আসছে, গলিতে দাঁড়াচ্ছে কালিয়া চকার লোক আর আওয়াজ দিচ্ছে, আপনার বেটি, আমার বেটি, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বোন, সবাই মিলে চারিদিক থেকে ঘিরে এই কালিয়া চকের লোকটার সঙ্গে দামাদামি করছে। ওর হাত থেকে কাটছে, ওর হাতে উ ধরাচ্ছে, এবার এমনি করে করে মাপছে, মাপতে গিয়ে ওর হাতকে মাপছে, ওর শরীরে হাত লাগাচ্ছে। কোনো চিন্তা নাই এই বেটি ছেলের, কোনো চিন্তা নাই। তাহলে এটা নেককার বেটি ছেলে, একে কি করতে হবে? রাসূলুল্লাহকে লোকটা বলছেন সাইয়াল খালকে, আল্লাহ পাকের রাসূলের চেহারা খুব সুন্দর, দেখতে কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যবহারটা হলো তার খারাপ। যখনই ব্যবহারটা খারাপ হওয়ার কথা বললেন তখন আল্লাহ পাকের নবী বলছেন তাল্লে কাহা, এই মেয়েটাকে তালাক দিয়ে দাও। কেন? যেটা হলো তোমার দুশ্মন। কিসের দুশ্মন? তোমার জানের দুশ্মন নয়, তোমার কিয়ামতের দিন তোমার ইমানের দুশ্মন হয়ে দাঁড়াবে, তোমাকে জান্নাতে ঢুকতে দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আগে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা ফাহযারুহুম। এদের থেকে সাবধান থাকো, এদের থেকে সাবধান থাকো, সাবধান থাকো, যাতে তোমার ইমানকে লুটতে না পারে। এই জন্য চাবিটাকে টাইট করে হাতে নিয়ে থাকো এবং ছোট থেকেই শাসনটাকে কড়া করে রাখো, যাতে তোমার শাসন চলে, ওর যেন শাসন তোমার উপরে না চলে যায়। রাসূলুল্লাহ একটা দোয়া বলেছেন, আমরাকে দোয়া শিখতে হয় আর দোয়া বলতে হয় বিপদের কালে। দোয়াটা আজব, দোয়াটা আজব, আজব দোয়া বলছি। এই এলাকার লোক, পিপলতলার লোক, আজব দোয়া। কাউরি যদি জানা থাকে তো আর আপনার ভাইকে শিখিয়ে দেবেন, আর জানা না থাকে তো বাংলাতে বলবেন আল্লাহ তাআলাকে, তাও ভালো, কিন্তু দোয়াটা আমার মুখ থেকে শুনেন। রাসূল বলছেন মাঝে মাঝে দোয়া করিও। কি বলে দোয়া করব? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজিন ইউশাইয়িবুনি কাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি মানে? বলছে আয় আল্লাহ, তুমি আমাকে হারামি পড়োশি থেকে পানা দিও। আল্লাহজি আমার ডাহিন দিকার পড়োশি যেন বদমাস না হয়, আমার উত্তর দিকার পড়োশি যেন বদমাস না হয়। কোনো মানুষের পড়োশি যদি বদমাস হয়ে যায় তাহলে ওর জিন্দেগিতে জাহান্নাম হয়ে যায়। সুখ পাবে না পানি ফেলে, সুখ পাবে না ঘরের মটকা দিতে গিয়ে, সুখ পাবে না টিন টাঙাতে গিয়ে, সুখ পাবে না টাটি খাড়ো করতে গিয়ে, সুখ পাবে না হাল চাষ করতে গিয়ে। সব সময় পড়োশি কাঁদাবে কাঁদাবে কাঁদাবে। যখন আইল কাটার টাইম আসবে, যদি বাহুবলী পড়োশি হয় তো 4 আঙুলের জায়গায় 6 আঙুল কেটে দিবে। আপনি যদি বলেন আইল কেন কাটছো, খবরদার চালা করবি না, চালা না তো কোদল ঘাড়ে চালিয়ে দিব।
এই পড়োশি থেকে আপনাকে পানা চাইতে হবে আল্লাহর কাছে। যার পড়োশি এরকম আছে ও জানে, ও রগে রগে জানে যে আল্লাহ পড়োশির ঠেলাটা কেমন, বুঝলেন? আছে প্রত্যেক গায়ে দুটো একটা করে এরকম পড়োশি আছে। মসজিদে এসে লাইন সোজা করতে কইবে, লাইন সোজা করো, লাইন সোজা করো, সোজা না হলে নামাজ হবে না। আর কানটাতে যে আইলের বেলা, আইল সোজা করো, এদিকটা ঘুরিয়ে আইল সোজা করো, আইল সোজা করো, এমন পাক্কা হারামি লোক এগুলো আছে, জানেন? এর থেকে আপনাকে পানা চাইতে বলছেন আল্লাহ পাকের নবী। আরবি দোয়া বললাম ওইটা, আর একটা কি দোয়া? হে আল্লাহ, এমন স্ত্রী আমার কপালে দিও না, এমন বিবি আমার কপালে দিও না, যেই বিবিটা আমার জীবনে এসে দাড়ি আর চুল পাকার টাইম হবে না, তার আগে আগেই যেন ঠেলার জ্বালাতে আমার চুল পাকিয়ে দেয়, আমার দাড়ি পাকিয়ে দেয়, আমার মোচ পাকিয়ে দেয়। কে? তো আমার বাড়িওয়ালি। আচ্ছা, বাড়িওয়ালি চুল পাকাইতে পারবে? হিসাব গেলা বুঝেন না যে 3 পাশারি 15 সের বাড়িওয়ালি চুল পাকাইতে পারবে মানে কেমন কথা? যে হ্যাঁ, তোমার গুদ্দা উঠিয়ে নেবে উঠতে আর বসতে, যেমন বাড়িওয়ালি আছে। তুমি যে গেলে তীরমোহনীতে, তো রাত 11টা থেকে এলে কুণ্ঠে ছিল, হিসাব দাও। হিসাব দিতে দিতে ফানা হয়ে যাবেন। যদি হিসাব ঠিক করে না দিতে পারেন আর ওকে রাজি না করেন, লাহারি খানা দিবে না। তোমার কি চা করেছি? রাত 8টার সময়তে আমি খানা লাগিয়েছিলাম, তুমি আসনি, খাওনি, এখন হাঁড়ির তলাতে পড়ে আছে, যাও খেয়ে লাওগা। তো জাড়ের দিন তো হাত বাহির করতে পারে না, ঠান্ডার জ্বালাতে, যার দিকে হাঁড়ি আছে ওখান থেকে পেড়ে খাওগা, ওটা কইতে পারে না। 5 দিক থেকে পৈথান থেকে পাখান বাহির করে কাছে, এদিকে আছে হাঁড়িটা, এদিকে হাঁড়িটা বাহির করে খেয়ে লাওগা। পুড়িয়ে মেরে খাবে। হাল বেহে বাড়ি আসবেন, সুখের স্ত্রী যদি না হয়, আপনি বলবেন একটু পানি দে তো রে, কলজাটা শুকিয়ে গেছে রে, হাল ঠেলে 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 রে। তোমার চোখের সামনে কি কলসিটা সুঝে না? তুমি দেখতে পাও না, একটু ঢেলে খেতে পারো না? সুখ দিবে না। এমন করে নুচে নুচে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর নিজের ফরমাইশ জারি রাখবে যে ওর চিন্তার জ্বালাতে আপনার ভেতরটা খালি কুলহওয়াল্লা পড়বে, কুলহওয়াল্লা পড়বে। আর বেশি বেশি করে কুলহওয়াল্লা পড়তে পড়তে 40 বছর জুটবে না, তার আগে দেখবেন থক্কা হয়ে দাড়ি পেকে গেছে। দাড়ি কে পাকাইলে? কিছু বাড়িওয়ালি। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, তুমি দোয়া করবে, অমিন জাউজিন ইউসাইয়িবুনি কাবলাল মাশিবে, আমার বুড়া হওয়ার আগে আমাকে যাতে বুড়া বানিয়ে দেবে, এমন তুমি বাড়িওয়ালি আল্লাহ দিও না। আর শেষের বেলায় কী বলা হচ্ছে? আয় আল্লাহ, তুমি আমাকে এমন ছেলে দিও না যে ছেলেটা বড় হবে আর হওয়ার পরে ও আমাকে চাকর বানিয়ে দেবে, আর ও আমার মালিক হয়ে যাবে, আমার সামনে দাদাগিরি করবে, আমার সামনে আমার সামনে ফরমাইশ করবে, আমার মন মতো কাজ হতে দেবে না, আমাকে চোখ রাঙানি দেবে আর আমাকে কাবু করে রাখবে, আর মনে হবে সেই হলো আসল মালিক। তাহলে আল্লাহ তাআলা এমন ছেলে আমাকে দিও না যে ছেলেটা আমাকে গোলাম বানিয়ে দেয় আর ছেলেটা আমার মালিক হয়ে যায়। ভাইজান, তাহলে আপনার দুশ্মন মোট কয়টা হলো? 3টা। একটা হলো ইবলিশ শয়তান, একটা হলো বাড়িওয়ালি, আর একটা হলো বেটা। বেটার ভিতরে বেটিকে শত করে নিয়েন, বেটিটাকেও সামিল করে নিন, বেটিকে ছাড়িয়েন না। বেটিও চুল পাকিয়ে দিবে, বেটি চুল পাকিয়ে দিবে। একটা যদি ভালো মোবাইল না কিনে দেন, শামসি কলেজে পড়ছি মোবাইল দিবা না মানে পড়বে লব ঘন্টা, মোবাইল নিয়ে শুধু কি থিরিক থুরুক থিরিক থুরুক থিরিক থুরিক করে খালি ফেসবুকে খালি এখানে আর সেখানে খালি ঘুচড়ে 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 12টা ছেলের সঙ্গে খালি লাইন করে বেড়াবে। এটা আজাব। শেষের বেলায় দেখবেন আপনাকে জামাই দেখতে দিবে না। যদি কোনো জায়গা থেকে জামাই আসে, আপনার মেয়েকে দেখতে আসে, আর আগা দিকে যদি বসে, তো তার আগে 7 বার ঝগড়া করবে, না আমি বিয়ে করব না, না আমি বিয়ে করব না। তো চাপে পড়ে যদি বসে ওই অচেনা লোকগুলোর সামনে, তো মুখটাকে খুলে যে বসবে, তো লোকেরা জিজ্ঞেস করে বলবে তোমার নাম কি? তো নাম কি? তো মুখে যেমনি করে পাউরুটি ভরেছে, নাম বলো, নাম নেই। বাবার নাম কি? নাম নেই। তার মানে কি? তোর বাড়িতে বিয়ে করবো না তো তোকে নাম কেন বলবো? বাপের নাম আমি কেন বলতে যাব? কোন ক্লাসে পড়ি আমি কেন বলতে যাব? যারা দেখতে আসা লোক তারা চালাক। ঠিক আছে ঠিক আছে, মেয়েটা যখন ডিগ্রি, এটা নিজেকে বাঁচাবার জন্য,
বেইজ্জতির হাত থেকে বাঁচবে তখন বলছে। আচ্ছা জাগ্গা মেয়ে যখন ডিগ্রি করতে চাইছে, এখন বিয়ে শাদী করবে না, তো আপনি জোর করে বিয়ে দিচ্ছেন কেন? মেয়েটা আগে ডিগ্রিটা কমপ্লিট করুক। ঠিক আছে বাবা, আমরা তোমাকে সমর্থন করি, যাও তুমি লেখাপড়া চালিয়ে যাও। নিজের ইজ্জত বাঁচালো এই বলে, কিন্তু আর ভিতর খালি এরকম করে বলছে, এই কি চিনি, এই কাল এই বেটি ছেলে আবার লাইন লেগে আছে আর একজনের সাথে, তোর বেটাকে বিয়ে করবে। শেষে আর একদিন দেখবেন যে নাই, চলে গেছে বাড়ি থেকে, আউট হয়ে যায়, কোর্টে গিয়ে বিয়ে করে নিয়েছে, এত বড়খানে কাগজ উকিলে বানিয়ে দিয়েছে, আর এই কাগজখানকে পকেটে করে নিয়ে নতুন স্বামী আর নতুন স্ত্রী দুজনে মিলে ঘর সংসার করছে। গাঁয়ের লোক বলছে পালিয়ে বিয়ে করেছে। ওরাই ফতোয়া দিয়ে বলছে কয়দিন আমার বাপ রেগে থাকবে, 1 মাস 2 মাস যাবে, তখন আপনি সব সোজা হয়ে যাবে, 1000টা দেখুন চোখের সামনে। ঠিকই কথা। 3 মাস যায় না, 4 মাস যায় না, এই বাপ মেয়েকে মেনে নিচ্ছে, এই মা মেয়েকে মেনে নিচ্ছে, এই সমাজ ওই বউটাকে মেনে নিচ্ছে। অথচ আপনি জানেন না যে যেদিন ওরা বিয়ে করছিল সেই দিন আপনার অনুমতি ছিল না। সুতরাং এই বিয়ে জায়েজ নয়। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আর যতদিন তারা মিলামিশা করবে, ততদিন তারা রান্ডিবাজি করবে, ততদিন তারা বেশ্যাগিরি করবে, আর তাদের ঔরসে যত বাচ্চা পয়দা হবে সবটি হারামি জারজ বাচ্চা পয়দা হবে, একটা হালাল বাচ্চা পয়দা হবে না। যদি এইরকম মেয়ে হয় আপনার ঔরসে আর আপনি জানতে পারেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এমন আওলাদ আমাকে তুমি দিও না যেই আওলাদ আমার চুল পাকিয়ে দেবে আবার পাকার সময় হওয়ার আগে। ভাইজান, দুশ্মনের তালিকা বড় হচ্ছে, একটা দুশ্মনের তালিকাতে নাম আসছে কার? তো ধন আর মাল। ধনে আপনাকে আল্লাহ তাআলা খুব টাকা পয়সা দিয়েছে, তো ধন দিয়েছে, তো সেই ধন আপনার দুশ্মন। কি করে ধন আমার দুশ্মন হয়? কেমন করে? তার 2 আনা আপনাকে আগে বলে দিয়েছি, যখন আমার কথা বলা মোটামুটি 20 মিনিট হয়েছিল, তখন কি বলেছিলাম? তখন ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। তোমরা ঈমানদার হবে। হ্যাঁ, তোমরা ঈমানদার হবে। কবে ঈমানদার হবে? যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথাকে পাই করে মেনে না নেবে, ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তোমরা মুসলমান হয়ে থাকবে, আর মুসলমান হয়ে যদি মরো তাহলে আগে জাহান্নামে যেতে হবে, তারপরে তখন আপনি জান্নাতে পাবেন। আর মুমিন হয়ে যদি মরেন তাহলে জান্নাতে যাবেন সোজা, মুহসিন হয়ে যদি মরেন তাহলে সোজা জান্নাত। এদেরকে জাহান্নামে যেতে হবে না। আর যারা মুসলমান হয়ে মরবে তারাকে আগে জাহান্নামে যেতেই হবে। কাকে বলে মুসলমান? নমাজও পড়ি, চুরিও করি, রোজাও রাখি, হারামও খাই, নমাজ রোজা হজ জাকাত সবই করি, কিন্তু যদি তাল পেয়ে যায় তো মদ খেয়ে নেই। যদি এরকম সুযোগ লেগে যায় তো কাউরি বাড়িতে ঢুকে যায় রাতের বেলায়, আবরুকে বেআবরু করে চলে আসি। যখনই সুযোগ পাই হারাম কাজ করে বসি, যখনই সুযোগ পাই কোনো জায়গাতে অন্যায় করে বসি। তার মানে কি ঈমানও আছে আর ঈমানের সাথে সাথে বেঈমানিও আছে। যদি মানুষ একটা লোক নমাজ রোজা হজ জাকাত সবই পুরিয়ে করে আর মদের ব্যবসা না ছাড়ে, হারামের ব্যবসা যদি না ছাড়ে, যদি এরকম করে ফসল পানির অসুরকে যদি ঠিক করে বের না করে, আওলাদদেরকে যদি তাগিদ না দেয় নমাজ রোজার কারণেই, তাহলে মানুষটা মুমিন নয়। এ লোকটা হলো মুসলমান, এর কাছে ঈমান আছে বটে, কিন্তু ঈমানের সাথে সাথে বেঈমানিও আছে। কাজে বেঈমানি আর ঈমান যদি মিশাল হয়ে থাকে তো মরার পরে আগে তাকে কিছুদিনের জন্য আল্লাহর জাহান্নামে যেতে হবে, তারপরে জান্নাতে আসবে। তো তখন 20 মিনিটের মাথায় বলেছিলাম, আপনি যেমন জাকাত দিতে নারাজ, আপনি যেমন ওসর দিতে নারাজ, তাহলে কি হলো? মাল আপনার জন্য ফিতনা, আপনি জমিয়ে রেখে দিলেন, আর এই মালটি আপনার জন্য কিয়ামতের কোর্টে কি হবে? আপনার গলার জন্য এটাই হয়ে যাবে ঘ্যাগ, গলার জন্য এটাই হয়ে যাবে আপনার মালা। এই মালাকে গলায় করে নিয়ে আপনাকে আসতে হবে। কেন? সহি হাদিসে লেখা আছে, এই নারী আর নর, তোমার বাড়িতে যদি সোনা থাকে 87 গ্রাম, তোমার বাড়িতে যদি চাঁদি থাকে 595 গ্রাম, আর যদি তুমি জাকাত না দাও, ওসর না দাও, তোমার যদি 5টা উট থাকে আর 5টা উটের বছরের মাথায় একটা ছাগল জাকাত না দাও, তোমার যদি
48,000 টাকা এক বছর স্থির থাকে ব্যাংকে, স্থির থাকে ব্যাংকে, তাহলে 48,000 টাকার 40 ভাগের 1 ভাগ, তার মানে কি 1 লক্ষ টাকাতে 2,500 টাকা যদি তুমি জাকাত না দাও, তোমার ধনের জাকাত না দাও, তোমার গমের ওসর না দাও, তোমার ভুট্টার ওসর তুমি যদি না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনার জাকাত দাওনি, যারা চাঁদির জাকাত দাওনি, যারা ফসলের ওসর বের করনি, যারা গরু ছাগলের যদি কোর্সে চলে গেছে, বেশি বেশি গরু ছাগল আছে, তাদের যদি জাকাত বের না করে থাকো, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন তোমার ডান দিকে এবং তোমার বাম দিকে লোহাকে পুড়িয়ে গরম করে তোমার কপালের মাঝখানে, তোমার পিঠে, তোমার বাহুতে ছ্যাঁকা দেওয়া হবে। কেমন ছ্যাঁকা দেওয়া জানেন না, বুঝেন কি বুঝেন না দাদারা আমার, আগেকার যুগে ভালুকা বাজারে একটা বড় বড় বাবুদের বাড়ি ছিল, সুরু বাবুদের বাড়ি। সেই সুরু বাবুদের আমলে আমরা ছোট ছোট বাচ্চা দেখেছি, প্রত্যেক বছর মায়ের নামে একটা করে ষাঁড় ছেড়ে দেয়। এটাকে আমি মানুষের উপকারের জন্য ছাড়লাম। ষাঁড়টা কার, তো কার বলে চিহ্ন দিতে হবে, তার জন্য লোহাকে পুড়িয়ে ওর গায়ে বি লেখা থাকে কিংবা এ লেখা থাকে কিংবা সি লেখা থাকে, ওই লোহাটাকে পুড়িয়ে ষাঁড়ের পিছন দিকে যখন ধরবে চেপে, তখন ষাঁড়ের পাছাতে বি কথাটা পুড়ে দাগ হয়ে যাবে, সি কথাটা পুড়ে দাগ হয়ে যাবে। এটাকে কেউ হালাল করতে পারবে না। এর ষাঁড়টা কার, তো সুরবাবুদের ষাঁড়, এর ষাঁড়ের মালিক হলো অমুক, এটা দেখো পাছায় চিহ্ন দেওয়া আছে, হারাবে না, কেউ লুটে নিতে পারবে না। সেই রকমই আপনার মতো মানুষটার কপালে এবং আপনার সাইডে, পিঠে এবং বাহুতে ছ্যাঁকা দিয়ে দিয়ে সিল মেরে দেওয়া হবে। কি বলে সিল মেরে দেওয়া হবে? এই লোকটা হলো দুনিয়াতে জাকাতকে লুণ্ঠনকারী, অসুরকে লুণ্ঠনকারী, জাকাতের মালকে ভক্ষণকারী, অন্যায়ভাবে সে কোনোদিন আদায় করতে যায় নাই। এই লোকটাকে সহজে ছাড়া হবে না, সহজে ছাড়া হবে না। হাদিসের ভেতরে লেখা আছে ওই গরুগুলো বড় বড় জানোয়ার হয়ে ঘাড়ের উপরে চড়ে থাকবে, ওই সোনাগুলো সাপের আকার নিয়ে ঘাড়ের উপরে চড়ে থাকবে, আবার ওই ঘাড়ের উপরে চড়ে থাকা বলটা চিৎকার করবে হাম্বা হাম্বা করে। হাদিসে লেখা আছে ওয়ালাহু খোয়ারুন, চিৎকার করবে, ষাঁড়ের মতো আওয়াজ করবে। আপনি ট্যাং ধরে নামাতে চাইবেন, রাসূলুল্লাহ বলছেন নামাতে পারবে না তুমি ঘাট থেকে। এমন পর্যন্ত কি এই সাপগুলো আর এই ষাঁড়গুলো আর এই ছাগলগুলো যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত তারা ঘাট থেকে নামবে না। মাল ভরে রেখেছেন হাজার হাজার মন, মাল ভরে রেখেছেন শত শত কুইন্টাল, আল্লাহর নামের মাল বের হচ্ছে না। মাল আপনার জানের দুশ্মন, মাল আপনার ইমানের দুশ্মন। আব্দুর রহমান বিন আউফের মতো সাহাবি, ওরে সুবহান আল্লাহ, মরবার কালে ওর এক একটা স্ত্রী, 4টা স্ত্রী, ওরা 1,20,000 4 বিবিতে শুধু 1,20,000 করে সোনার সিক্কা ভাগ পেল। সোনার সিক্কা, একটা দিনারে 4.25 গ্রাম সোনা থাকে। ভাইজি একটা হিসাব করে দেন না জি আমাকে, জি 1,20,000 সোনার মুদ্রা পেল। একটা মুদ্রাতে কতটি সোনা আছে? 4.25 মিলিগ্রাম। তাহলে এতটি করে সোনার মালিক হলো কে? তো 4টা বিবি। 40,000 দিনার দিয়ে একটা বাগান কিনে দিলেন, আর দেওয়ার পরে দুনিয়াতে যত গরিব আছে তাদের নামে এবং রাসূলুল্লাহর যতটি বিবি আছে তাদের নামে এটাকে তিনি ওয়াকফ করে দিলেন। এই মাল আমার পরিবারের লোক খাবে না, এগুলো ওই জায়গাতে মালগুলো পৌঁছে যাবে। কত বড় কাজ! মরার কালে হিসাব করে দেখা গেল তার নামে 10,000টা উট ছিল। মরার কালে হিসাব করে দেখা গেল তার নামে 12,000 ঘোড়া ছিল। মরার কালে হিসাব করে দেখা গেল তার নামে কাছাকাছি 10,000 ছাগল এবং ভেড়া ছিল। এতগুলো সম্পত্তি রেখে দিয়ে চলে গেছে লোকটা।
কিন্তু তার ইমানের রাস্তাতে মাঝখানে কোনোদিন তার মাল তার বাটা হয়নি, তার বাধা হয়ে দাঁড়ায়নি। কেন? রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে একদিন ওয়াজ করতে করতে বলছেন, আমার 10টা সাহাবীকে আমি জান্নাতে যেতে দেখলাম। এক এক করে নাম বললেন, আবু বকরের নাম বললেন, তারপরে উমারের নাম বললেন, তারপরে উসমানের নাম বললেন, তারপরে আলীর নাম বললেন, তারপরে তালহার নাম বললেন, তারপরে জুবাইরের নাম বললেন। বলতে 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 9 জন লোকের জান্নাতে যাওয়ার কথা বলা হয়ে গেল। 10 নম্বরের বেলায় তখন বলছে, আমি বড় বড় চোখ করে দেখছি, আব্দুর রহমান কই, আব্দুর রহমান কই, আব্দুর রহমান কই, আব্দুর রহমান কেন আসে না, কেন আসে না? আর আব্দুর রহমান ওই মজলিসে কিন্তু বসে আছে। তারপরে রাসূলুল্লাহ বলছেন বেশ কিছুক্ষণ পরে, হে আব্দুর রহমান, দেখতে পাচ্ছি তুমি চলে আসছো হাঁটতে হাঁটতে, তো তোমার চোখ দিয়ে আর মুখ দিয়ে ধুলা উঠছে, তোমার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তুমি বিধ্বস্ত হয়ে আছো, তোমার মন ভালো নাই, তোমার শরীর ভালো নাই। আমি তখন জিজ্ঞেস করে বললাম, আব্দুর রহমান তোমার অবস্থা এমন কেন হয়েছে? তখন তুমি আমাকে জবাব দিলে, আল্লাহ পাকের রাসূল আমার মালের হিসাব আমাকে দিতে 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 আমার এত টাইম লেগে গেল, আর আমার কাল ঘাম ছুটে গেল, আমার মরণ জীবন সমস্যা তৈরি হয়ে গেছিল মালের হিসাব দিতে গিয়ে, তার জন্য এত দেরি হয়ে গেল। আল্লাহ পাকের রাসূলুল্লাহ বললেন, আহারে আহারে, তোমার মালের কারণে যদি এত দেরি হয়, আব্দুর রহমান চিন্তা করো মালটা তাহলে কেমন আছে। তোমার কাছ থেকে উত্তর পেয়েছি, তোমার মুখের উত্তর নয়, এটা আমাকে স্বপ্নে আল্লাহ তাআলা জানিয়েছেন। তার মানে তোমার মালের কারণে কিয়ামতের দিন তোমার হিসাব লম্বা হবে, তোমার কাল ঘাম ছুটে যাবে কিয়ামতের দিন। কথাটা যেমনি শুনলেন আব্দুর রহমান, সাথে সাথে বলছেন, আল্লাহ রাসূল, আজকে রাত্রে মিশরের মাটি থেকে 1000টা উট এসেছে, সবটি লাভের, সবটি লাভের, সবটি লাভের, একটা উট আমি নেব না, সবটিকে আমি আল্লাহর নামে দান করে দিলাম, আমি দান করে দিলাম। টাকা নিব লোকের কাছে, টাকা চাইব। তাহলে আব্দুর রহমানের কাছে তার মাল বাধা হয়নি, এত বড় ধনী লোক, এত বড় ধনী লোক, কিন্তু আমাদের কাছে আব্দুর রহমানের 2 আনা পরিমাণ ধন আছে, তাতে ঈমান বাধা পেয়ে গেছে, তাতেই আমি কি হয়ে গেছি, ধরা পড়ে গেছি। সঠিক করে মালের ইউটিলাইজেশন করি না, ব্যবহার করি না। কিয়ামতের দিন যা পরিস্থিতি, তাতে আমাদের দেশের মালদহ জেলার, আমার থানা আর আপনার থানার শতকরা 90টা মুসলমান ফেঁসে যাবে। কেন? মালের সঠিক হিসেব আপনার দ্বারাই হচ্ছে না, আর মালের সৎ ব্যবহার আপনার দ্বারাই হচ্ছে না। যাক, শুনলেন অনেক কথা। 3 দিন থেকে জ্বরে ভুগছি, গলাটাকে অসময়ে মাফলার দিয়ে ঢেকে রেখেছি, 4টা ট্যাবলেট খেয়েছি, একটা সিরাপ খেতে হবে, বাড়ি যাব, যে খাবো, আল্লাহ যদি সহি সালামতে পৌঁছাই, আগামী দিনে যদি বাঁচি আবার আপনাদের সাথে দেখা হবে, ওয়াজ হবে, কথা হবে। এবার এখান থেকে চলে যাব। আপনাদের এলাকায় নতুন চেহারা, আপনারা তাকে নিয়ে এসেছেন, দীর্ঘ সময় ধরে তার বয়ান আপনারা শুনবেন, উঠবেন না। তাহলে আপনারা যে জালসাটা ডেকেছেন, এই জালসাটা কিসের? এটা কবরস্থানের, মসজিদের, ঈদগাহের। তো যাক, ঈদগাহেরই হোক। তো মৌলানা সাহেবকে স্টেজে আনতে, তো উনাকে সাজতে 7 মিনিট টাইম লাগবে। মানে উনি ইস্তিনজা যাবেন, আর ইস্তিনজা করে এসে পায়জামাটাকে ঠিকঠাক করবেন, একটু দাড়িটিতে চিরুনি করবেন, আর করার পরে গায়ের উপরে যত ঝুল ঝাল চাপাইতে হয় চাপিয়ে টাপিয়ে এখানে আসবেন। তো 7 মিনিট টাইম লাগবে। তো এই 7 মিনিটের ভিতরে আপনাদের ভিতর থেকে আমি প্রথমে 20টা লোক চাইছি, চট করে আসেন, 1000 টাকা করে টাকা, চট করে খাড় হন, দেরি করিয়েন না, আর জ্বালায়েন না আমাকে, উঠেন, দেরি করিয়েন না, উঠেন। 1000 টাকা, 1000 টাকা। আর একটা ঘোষণা করছি, জান্নাতে একটা গেট থাকবে, গেটটার নাম রাইয়ান। ওই গেট দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনাকে ফেরেশতারা জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে জান্নাতে নিয়ে যাবে। তো যারা রোজাদার তারাই যাবে বাবার জন্য। মাশাআল্লাহ, বিসমিল্লাহ হয়েছে বাপের নামে একটা। তো রোজা কি খালি রোজা রমজানেরই আছে না, আর রোজা আছে? কতটি নফল রোজা আছে? এই গ্রামের লোক, পিপল তালার লোক জানেন কত রকমের নফল রোজা আছে? মায়েরা জানে, এরা নফল রোজা করে, কিন্তু কত রকমের রোজা আছে? আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, 1050 টাকা আপনি দিলেন, দুটা হলো। আচ্ছা, এটা কটা কতটি আছে এখানে? এখানে 5, 3টা হলো। কতটি আছে ভাই? 1100। আলহামদুলিল্লাহ, 4টা হয়ে গেল, 4টা হয়ে গেল। তো আমি চেয়েছি মাত্র 10খানা, 10খানা বলেছিলাম তো, 10খানা আর 20খানা। আচ্ছা, 20টাই হোক, তো 20খানাই হোক, 5খানা হয়ে গেল। আপনারা একটু তাড়াতাড়ি করে আর আসেন। তো কি বলছিলাম, নফল রোজা কত রকমের আছে এটাকে যদি জানতে হয়। আর ক্যাশিয়ার সাহেব 1500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আমি এইবার একটু পরে দোয়া করব আর দিয়ে এখান থেকে যাব। 200 টাকা এই গ্রামে বাড়ি, বাড়া যাবে না কিছু? আচ্ছা, এদিকে দাও, এদিকে দাও। 1000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে 7খানা। 1000 টাকার কোটা চলছে, ওই কোটা গেলে 80 টাকা। 1000 টাকার কোটা চলছে, 7খানা হয়েছে, 20খানা আর লাগবে। তো বলছিলাম, এই নফল রোজা সম্বন্ধে আপনাকে যদি শিখতে হয়, কয়টি আছে ভাই? 900 টাকা। 1 টাকা কি করলেন? খরচ হয়ে গেছে। আচ্ছা, আপনাকে 1000 উলি ধরে নিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, আমার ভাইয়ের 900 টাকা আছে, তাহলে 9খানা হলো। আলহামদুলিল্লাহ, কতটি আছে? 2000। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। আলহামদুলিল্লাহ, আমার এ ভাই 2000 টাকা দিয়ে দিয়েছেন, তাহলে 11টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আর মাত্র 9খানা। তাড়াতাড়ি করুন, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, মোটেই দেরি করিয়েন না। আমি নামলেই উনি চলে আসবেন, বেশি দূরে নেই। তো বলছিলাম, 100 পাতার ওই বইখানা শুধু নফল রোজা সম্বন্ধে লেখা আছে, তার নাম হলো রাইয়ান। আপনাদের সুবিধার জন্য, ব্যবসা নয়, এটা দিনের খিদমত। মাত্র 30টা টাকা দিবেন, দিয়ে এই মসজিদের ঘর থেকে নিয়ে নেবেন একখানা। আপনার মেয়েরা, স্ত্রীরা, এরা নফল রোজা খুব করে, এরা শিখবে, জীবনে একবারও করবে একটা নফল রোজা। খালি মুহররমের রোজা আর আরাফার রোজা নাই, আরও 5 রকমের রোজা আছে নফল। আপনিও শিখবেন, আপনার বিবিও শিখবে, আল্লাহ দে সবারই দ্বারাই আমল হবে। তো 11টাতে সে থেমে গেল, আর আসছে না কেন? তোমার দুনিয়ায় দুশ্মনে লীলা, চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। উঠেন ভাই, উঠেন না, আর একটা উঠেন না। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চির মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট মেয়ে, নিশ্চয় ওর মার কাছ থেকে এসেছে, এসে দিয়ে পাঠিয়েছে। তো মেয়ের নাম দিয়ে চলে গেল, কে যে দিয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকজনের কাছ থেকে পেলাম 1500 টাকা দান, এটা হলো 12টা। মা 100 টাকা, আর এটা ছেলে 200 টাকা। আলহামদুলিল্লাহ, তাহলে 12টা গিয়েতে 12টাতে গিয়ে আটকে থেকে যাবে নাকি? এতগুলো লোক আছেন আপনারা। কেউ যদি বলেন যে আমি 25 কেজি ভুট্টা দিয়ে দিব, তাহলে তো 1000 হয়ে যাবে। 25 কেজিতে 1000 হবে না? এখন হবে না, 50 কেজি লাগবে। 50 কেজি। আচ্ছা, 50 কেজি দেন। একটা লোক ভুট্টা বলেন কেউ, তোমার আদেশে দিন চলে যায়। এই চলে গেল, 7 মিনিটের ভিতর থেকে 3 মিনিট চলে গেল, 4 মিনিট আছে। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালো করুক তোমার জয় নিশান, ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। 500 বাকি। আমার ভাইকে বাকি কোনো 500 তো মুখ ঝুঁকিয়ে দিয়ে চলে গেলো। হ্যাঁ কি না, বোঝা গেল না। তো 500 নগদ দিয়ে গেলেন, আর 500 বাকি বললাম, তো বলছে হ্যাঁ। না, মুখখানে এরকম লাগলো, ভাবছি যে হ্যাঁ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই দিল 200 টাকা, আর একজন ছোটো ছেলে এখানে 1000 টাকা। তার মানে এবার ওটা দিয়ে 13 হলো, এটা দিয়ে 14 হলো, আর 6খানা। আল্লাহজি জুটিয়ে দাও, আল্লাহজি জুটিয়ে দাও, আল্লাহ তুমি জুটিয়ে দাও। আল্লাহ গো, তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জতের মালিক। 1500 মেয়ে ছেলে আছো, 1500 মেয়ে ছেলে আছো। কতটি চাকরি? 200 নগদ, 800 বাকি। মেয়ের নাম আব্দুর রাজাক। আলহামদুলিল্লাহ, মৃত্যু মেয়ের নামে এক ভাই আমার 1000 টাকা দিলেন, এখানে 200 টাকা। তো চাকরিজীবী কতজন এখানে আছেন? চাকরিজীবীর স্ত্রী, আপনি যদি 1000 টাকা দিতে না পারবেন, তাহলে কেমন করে হবে গো? ইমানকে পুড়াইতে হবে, পুড়িয়ে পিটতে হবে, ফালকে মাঝে মাঝে তাড়তে হয়। সারা বছরে যদি 1000 টাকা কবরস্থানের নামে বা ঈদগাহের নামে না দিবেন, তো হাল ঠেলার বাড়িওয়ালি হওয়া ভালো ছিল। জি, কে আছো খালা? জলদি পাঠাও, দেরি করিও না। 14তে গিয়ে থেমে আছে, আর 6টা কলম।
6টা কলম আর বাকি আছে, তাহলে হয়ে যাবে। কে আসছে? এক একটা কে উঠেছে এদিক ওদিক থেকে। উঠবে কে উঠবে না? আল্লাহজি, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেইজ্জতের মালিক। রব্বে কারিম ব্যবস্থা করে দাও গায়েব থেকে। তোমার আদেশে দিন চলে যায়। এই ডাকো, এই মৌলানাকে ডাকো। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। 1000 টাকা, 500 টাকা বাকি, দেওয়া যাবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা দান কবুল করো পাক সুবহান। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসসিমাত খালাহুম, আমিন আমিন। আল্লাহুম্মা আইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম, যতটি ভাই আমার হাতে 1000 করে 1500 টাকা করে দান পাঠিয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। তাদের আহলাওয়ালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আচ্ছা, অনেক কথা বলা হলো। আর অসুস্থ শরীরে মনে মনে চাইছিলাম যে 1 ঘন্টাই বকবো, কিন্তু 1 ঘন্টা বকতে যে ওই বেশি হয়ে গেল, যে 1.5 ঘন্টা থেকেও বেশি। 500 টাকা আর 500 টাকা লিখে দাও। যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই 1000 টাকা দিয়ে দিলেন, 16 খান হয়ে গেল। আর 4 ঘন্টার লেগে থেকে গেল গো। হ্যাঁ, 500 টাকা। আচ্ছা, আমার আর এক ভাই 500 টাকা দান করলেন। রব্বে কারিম তোমার যে আশায় দান করেছো বান্দা দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তারা হালালকে ভালো রাখো, সুখে রাখো। আমিন আমিন। কয় টাকা? 200 টাকা। আল্লাহরে যে আশায় দান করিস তার আশাকে পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো যাদের দরকার আছে বাড়িতে আপনার আহলিয়া জিজ্ঞেস করতে পারে, এখানটা লাউনি জি পড়তাম জি, নফল রোজার বইখানটা জি। তো দেখা করেন তাড়াতাড়ি, ট্রেন ধরতে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণে পেশাব করতে গেল? হ্যাঁ, ওরে সুবহান। একটা গাজাল লাগা। হ্যাঁ, গাজাল বলছি, সেটা যাও গাজাল গাও। এখানে থাকি না, একটু থাকি না।